ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম প্রবন্ধ যেটি রয়েছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেই প্রবন্ধ থেকে আগের দিন যেটি পড়েছিলাম, যে আমরা দেখেছিলাম দুটি চরিত্র আমরা পেয়েছিলাম, একটা কমলাকান্ত আর একটা বিড়াল। কমলাকান্তের দুধ যখন বিড়াল খেয়ে নেয় তখন কমলাকান্ত ভাবতে থাকে যে আমি বিড়ালটিকে মারতে যাব কি যাব না। এই দোনমনো থেকে একবার সে ওঠে এবং অনেক খুঁজে একটা ভাঙা যষ্টি অর্থাৎ লাঠি তুলে নিয়ে বিড়ালের দিকে ধাবমান হলেও বিড়ালকে সেইভাবে কিন্তু সে আঘাত করে না এবং বিড়ালটিও সেটি জানতো, কারণ বিড়ালটি কমলাকান্তের তার প্রকৃতি, তার চরিত্র সেটা জানতো। এরপর যখন সে পুনরায় ফিরে আসে এবং হুঁকো হাতে নিয়ে ভাবতে থাকে যে এই যে সমাজে যারা চুরি করে তাদেরকে দণ্ড দেয়, এই যে যারা চুরি করে তাদেরকে কঠোর শাস্তি দেয়, কিন্তু এরা চুরি কেন করে, এদের চুরির কেন প্রয়োজনীয়তা আছে। এবং বিড়ালটি সে বারবার করে ম্যাও ম্যাও করে ডাক দিচ্ছে এবং প্রত্যেকটি ম্যাওয়ে তার যে প্রকৃত অর্থ সেটা কমলাকান্ত কোথাও গিয়ে বুঝতে পারছে। আজকে আমরা বিড়াল প্রবন্ধের ওপর আরো একটি ক্লাস নেব, তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আগের দিনের ক্লাস থেকে আমরা যতটুকু পড়লাম ইন্ট্রোডাকশনে, সেখান থেকে বুঝতে পারলাম যে একটা কমলাকান্ত এবং বিড়ালের যে কথোপকথন এবং বিড়ালের প্রত্যেকটি ডাকের মধ্যে যে প্রতিনিধিত্ব করছে একটা সমাজের নিপীড়িত, অত্যাচারিত, সেই যে প্রতিনিধিত্ব করার যে বিড়ালটি, সে তার প্রত্যেকটি ডাকে বুঝিয়ে দিচ্ছে যে তাকে কেন চুরি করতে হবে। যে যারা বড় লোক, যারা এত কিছু খাচ্ছে, তারা যখন খেতে আবার বসছে তাদেরকে তো কই বারণ করা হচ্ছে না, কিন্তু তারা যখন চুরি করছে, যে সমাজের নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত তারা যখন নিজের খিদের তেষ্টা মেটানোর জন্য, তাদের নিজের অধিকারের জন্য তারা চুরি করতে যাচ্ছে, তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে। এরপর আজকের ক্লাসে দেখো, এবার আমরা যেটি পড়বো সেটা হচ্ছে বিড়ালের একটি মনোভাব, বা বিড়াল এটি বলছে, বিড়ালের উক্তি আমরা পড়বো। দেখো কি বলছে, বিড়ালটি বলছে, দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটা খানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। বিড়াল বলছে, সে যেহেতু সমাজে একটি লাঞ্ছিত বা সমাজে দরিদ্রতার প্রতিনিধিত্ব করছে, তাই বলছে যারা দরিদ্র শ্রেণীর তাদেরকে কেউ কখনো ডেকে, যে খাচ্ছে, যে বড়লোক মানুষটি খাচ্ছে বা যার প্রচুর ধন সম্পত্তি প্রতিপত্তিত্ব রয়েছে, সে সমস্ত কিছু খাচ্ছে, কিন্তু তার যেটা অবশিষ্ট জিনিস, সে যেটা খাবেই না, সে যেটা ফেলে দেয়, সেটা ফেলে না দিয়ে সে বলছে সেই মানুষটিকে দিতে, যাতে করে সেও তার জীবন নির্বাহটা করতে পারে, সেই দরিদ্র ব্যক্তিটিও যেন তার নিজের জীবনটা ধারণ করতে পারে। তাই এখানে বিড়াল বলছে, ম্যাও ম্যাও করে বেড়াই, আমি নিজেই তো দেখছি যে আমি নিজে একজন বিড়াল হয়ে আমি সারাটা দিন প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটা খানাও ফেলিয়া দেয় না। এই যে এত মানুষ এত মাছ খায়, কিন্তু তার কাঁটাটা আমাকে কিন্তু দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়। বলছে নর্দমায়, সেটা কাঁটাটা, মাছের কাঁটাটা যেটা সে আর খাবে না, সে ফেলে দেবে, বা পাতের ভাতটা যেটা অবশিষ্ট রয়েছে, সে হয়তো পেট ভরে গেছে, সে আর খাবে না, সেটাকে ফেলে নষ্টই করবে, কিন্তু বিড়ালটা বলছে কই আমাকে তো দেয় না। আমি তো বিড়াল, আমি তো প্রত্যেক জনের প্রাচীরে প্রাচীরে ঘুরে বেড়াই, কিন্তু কই আমাকে তো দেয় না। দেয় কোথায়? ফেলে দেয়, জলে ফেলে দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। কিন্তু আমাকে কোনোদিনও আমি দেখতে পেলাম না যে আমাকে ডেকে দিচ্ছে। তারপরে দেখো কি বলছে, তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে। বলছে তোমরা তো ধন সম্পত্তির মালিকানায় রয়েছো, তোমরা কত প্রতিপত্তিত্ব, তোমাদের কত সম্পত্তি, তোমরা কত কিছু খাও, ছানা, মাখন, দুধ, মাছ, মাংস, তোমাদের তো পেট ভরা,
তোমরা আমার পেটের ক্ষুধা কি করে বুঝবে? একজন দরিদ্র মানুষের, একজন লাঞ্ছিত মানুষের, একজন অত্যাচারিত নিপীড়িত মানুষের পেটের ক্ষুধা তোমরা কি করে বুঝবে? এটা একটা বড় চিহ্ন এঁকে দিচ্ছে। কোথায় এঁকে দিচ্ছে? কার জন্য এঁকে দিচ্ছে? সমাজের যারা বড় বড় মাথা, বা সমাজে যারা প্রচুর পরিমাণে বড় বড় ব্যবসায়ী, বড় বড় যারা বিজনেস চালাচ্ছে, বা যাদের প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে, যাদের কোনো কিছুর অভাব নেই, তাদেরকে তাদেরকে বোঝাচ্ছে, বিড়াল বোঝাচ্ছে যে তোমাদের তো এত টাকা পয়সা আছে, তোমরা সমস্ত কিছু সবসময় সবকিছু খাচ্ছ, তার ফলে তোমার পেট ভরা, কিন্তু তোমরা কি করে বুঝবে পেটের ক্ষুধা? এই যে খিদে পাওয়া বা ক্ষুধার জ্বালা কিরকম জ্বালা, সেটা একজন দরিদ্রই জানে, যে হয়তো দিনের শেষে গিয়ে এক মুঠো ভাত পায় কিনা সন্দেহ। সেই একমাত্র বুঝবে পেটের খিদেটা কেমন বলে, বা ক্ষুধার জ্বালা কাকে বলে। হাই, এবার বিড়াল আবার বলছে, দেখো, হাই, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? বলছে ব্যথিত, ব্যথিত মানে হচ্ছে দুঃখিত হইলে, ঠিক আছে? এই ব্যথিত হওয়া মানে হচ্ছে দুঃখিত হওয়া। বলছে তোমরা যদি দরিদ্রের জন্য একটু দুঃখ পাও, তাহলে তোমাদের কি কিছু অগৌরব আছে? অগৌরব মানে হচ্ছে অমর্যাদা। অগৌরব মানে হচ্ছে অমর্যাদা। অর্থাৎ বলছে তোমরা যদি একজন দরিদ্রের জন্য তার দুঃখ, তার কষ্ট দেখে, তার খিদের জ্বালা দেখে তোমরা যদি একটুখানি তাকে সাহায্য করো, তোমরা যদি তার দুঃখে একটু দুঃখী হও, তাহলে তোমাদের কি কিছু কেউ অমর্যাদা করবে, কেউ অমান্যতা করবে? এটা একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে বিড়াল। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নাই। বলছি আমার মতো যারা দরিদ্র, বিড়াল নিজেকে দরিদ্রের যেহেতু প্রতিনিধিত্ব করছে, তাই বলছে আমার মতো দরিদ্র যারা, তাদের যে ব্যথা, তাদের যে দারিদ্রতার ব্যথা, তাদের যে খিদের জ্বালা, ক্ষুধার জ্বালা, সেই ব্যথায় ব্যথিত হলে বা ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নাই। বলছে তোমাদের তো এটা লজ্জার কথা, এটা আমার কোনো সন্দেহ নেই। সে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না। মুষ্টি ভিক্ষা মানে হচ্ছে এক মুঠো পরিমাণ খাদ্য ভিক্ষে, অর্থাৎ সেটা চাল হতে পারে বা এরকম কিছু, যেটা এক মুঠো করে দেবে। এই হচ্ছে মুষ্টি ভিক্ষাকে, এটাকেই বলা হয় মুষ্টি ভিক্ষা। মানে হচ্ছে এক মুঠো ভিক্ষা দেওয়া যাকে বলে, যেটার মাধ্যমে সে হয়তো একটুখানি খাবে, এরকম। যে, তাই বলছে বিড়াল, যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, বলছে যে অন্ধ, তাকে যে কোনোদিনও মুষ্টি ভিক্ষাটুকুও দেয় না, সেও একটা বড় রাজা। ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। ফাঁপড়ে মানে হচ্ছে বিপদে পড়লে। সেই যে অন্ধ, এই যে ফাঁপড়ে মানে হচ্ছে বিপদে, এখানে লিখলাম। বলছে যে অন্ধ, সে তো নিজে কখনো ভিক্ষা করতে বেড়ায় না, ফলে সে কি হয়, সে যেমন নিজে হয়তো দরিদ্র হলেও সে কি করে, সে কখনোই মুষ্টি ভিক্ষাটুকুও দেয় না, এক মুঠো ভিক্ষা কাউকে দেয় না। কিন্তু সে যখন জানতে পারে একজন বড় রাজা ফাঁপড়ে পড়েছে, অর্থাৎ বিপদে পড়েছে, রাত্রে কিন্তু সেও ঘুমাতে পারে না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। সকলে কি করে, নিজের ব্যথা কেউ দেখে না, পরের ব্যথাটা দেখতেই সবাই ব্যস্ত থাকে। যারা যারা বড় বড় শ্রেণীর মানুষ, তাদের যদি কোনো কষ্ট হয়, সাধারণ মানুষেরও যে চোখ থেকে ঘুম হারিয়ে যায়, তারাও যে খেতে পারে না, তাদেরও যে ঘুম উড়ে যায়, সেটাই বিড়াল বোঝাচ্ছে, যে তারা সবসময় পরের ব্যথায় ব্যথিত হতে সবসময় রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর। বলছে তবে যারা বড় লোক, তারা কি কখনো ছোট লোকের দুঃখে কাতর হয়, দুঃখে দুঃখিত হয়? ছি, কে হইবে? বলছে এরকম মানুষ কি আছে নাকি, তাই ছি বলে সম্বোধন করছে। সেই বড় লোক, সেই বুর্জোয়া শ্রেণীর মানুষদেরকে বলছে, যাদের এত ধন সম্পত্তি, এত প্রতিপত্তিত্ব রয়েছে, কিন্তু সে কখনোই দুঃখে দুঃখিত হয় না, অপরের দুঃখে। সে শুধু নিজের টুকুই বুঝতে শিখেছে। তাই বলছে, ছি, তারা কি ছোট লোকের দুঃখে কাতর হবে? কে হইবে?
মানে এটা একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে। কমলাকান্ত যেহেতু একজন বড়লোক বা তার প্রচুর ধন সম্পত্তি এরকমই প্রতিনিধিত্ব করছে, তাই তার কাছে বারবার বিড়াল একজন যেহেতু নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, সমাজের দুস্থ একজন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, তাই সে বারবার প্রশ্ন এঁকে দিচ্ছে। এরপর দেখো কি বলছে, দেখো যদি অমোঘ শিরোমণি কি অমোঘ ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? আবার দেখো বিড়াল প্রশ্ন করছে কমলাকান্তকে, বলছে দেখো তোমার কাছে যদি অমোঘ শিরোমণি, এই শিরোমণি মানে হচ্ছে শিরের মণি, মানে হচ্ছে সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, সম্প্রদায় মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, যারা হয়তো সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তারা যদি তোমার বাড়িতে আসে কোনো ন্যায় লঙ্কার, অর্থাৎ ন্যায় লঙ্কার তাকে বলা হয় নৈয়ায়িক। সেই ন্যায় লঙ্কার কাকে বলা হয়? যে ন্যায় শাস্ত্রে পণ্ডিত, সেরকম যে ব্যক্তি উপাধি পেয়েছে। তাই বলছে ন্যায় লঙ্কার তাহলে কাকে বলে? ন্যায় লঙ্কার হচ্ছে বলছে দেখো ন্যায় লঙ্কার কাকে বলে না, ন্যায় শাস্ত্র ন্যায় শাস্ত্রে যারা ন্যায় শাস্ত্রে পণ্ডিত ব্যক্তির উপাধি যারা পায় সেই নৈয়ায়িকগণ। ঠিক আছে, বলছে বলছে দেখো যদি অমোঘ শিরোমণি অর্থাৎ খুব নাম করা সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি তোমার বাড়িতে আসে, কি অমোঘ ন্যায়লঙ্কার অর্থাৎ যারা নৈয়ায়িকগণ, অর্থাৎ ন্যায় শাস্ত্র যারা পণ্ডিত, সেরকম যদি কোনো উপাধিধারী কোনো ব্যক্তি আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, বলছে তোমার যদি আনা সেই প্রসন্ন গোয়ালিনীর দুধটা যদি তারা খাইতো, তারা যদি খেত, তবে তুমি কি তাহাদের বা তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? এই ঠ্যাঙা মানে হচ্ছে কি বলতো, ঠ্যাঙা মানেও হচ্ছে এই যে পেটানো, ঠ্যাঙানো বলে না, ঠ্যাঙানো বা পেটানো। বলছে লাঠি নিয়ে তাহলেও কি তুমি ঠ্যাঙাইতে মারিতে আসিতে? বলছে তখন তুমি কিন্তু আসিতে না। বিড়াল বলছে যেহেতু আমি একজন নিপীড়িত, দুস্থ, তাই তুমি আমাকে মারতে আসিলে, কিন্তু ওরা যদি আসতো তাহলে তুমি কিন্তু কখনোই মারতে আসতে পারতে না, বরং হাত জোর করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব। বলছে ওরা হয়তো খেতেও চাইতো না তোমার বাড়িতে, কিন্তু তুমি বারবার বলতে, তাকে সাধ করতে, তাকে মানে সাধনা করতে যে তোমার বাড়িতে যেন, বা জোর করতে যে তোমার বাড়িতে তারা যেন কিছু খায়, এবং যদি একটু মুখে দেয় তাহলে তুমি আরো জোর করতে যাতে আরো একটু বেশি খাওয়ানো যায়। তবে আমার বেলায় লাঠি কেন? এবার বড় একটা প্রশ্ন চিহ্ন বিড়াল কিন্তু এঁকে দিল। তবে দুই জায়গায় দুই দর কেন? কারণ তারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তারা মাথা সমাজের, তারা যদি কোনো রাজা বা রানী হয়, তারা সমাজকে চালনা করছে, তাই তুমি তাকে সাধছ খাওয়ার জন্য। আর যে মানুষটি হয়তো সারাদিন কাজ করার পরও সারাদিন পরও সে এক মুঠো কিছু খেতে পায়নি, সে যদি তোমার দুধটুকু চুরি করে খায়, তাহলে তুমি তাকে মারতে আসছো। এই একটা বড় চিহ্ন কিন্তু প্রশ্ন এঁকে দিল, বিড়াল এঁকে দিল। কারণ সে বলছে দুই জায়গায় দুই দর কেন এরকম? তুমি যদি মানুষ হও তাহলে মনুষ্যত্বের খাতিরে তুমি মানুষের পাশে থাকো, তোমার সেখানে দেখার দরকার নেই যে কে উঁচু কে নিচু। তুমি মানুষ হলে তুমি সবার সাথে সমান ব্যবহার করো, কিন্তু তুমি তো দুই জায়গায় দুই দর করছো। তারপর দেখো বিড়াল কি বলছে, তুমি বলিবে
তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। কিন্তু এবার বিড়াল আবার বলছে, কিন্তু তুমি তো তা বলবে না, তুমি বলবে ওরা তো কি কি লোক, তা পণ্ডিত লোক, বড় মান্যগণ্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? বলছে আমি দুস্থ, আমি দরিদ্র, তাই আমার খিদেটা কম আর ওদের খিদে অনেক বেশি? তা তো নয়। তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এই কথাটা খুবই ভালো বলেছে বিড়াল। বিড়াল বলছে যে আমরা সবসময় কি করি, একটা প্রবাদ আছে যে তেলা মাথায় তেল দেওয়া, সেটাই একদম সঠিক কথা বিড়াল কিন্তু এখানে বলে দিয়েছে। বলছে যে যে আমি যদি দরিদ্র শ্রেণীর হই, আমার তো খিদে, একজন যারা বড়, যারা সবসময় দুধ মাছ মাংস মাখন সব খাচ্ছে, তাদের থেকে আমার খিদে পাওয়াটার কথা বেশি ছিল, কিন্তু তাদের কি খিদে আমার থেকেও বেশি? তা কিন্তু নয়। আসল কথাটা কি, তেল মাথায় বা তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। মনুষ্য জাতির একটা প্রধান রোগ হচ্ছে যে যত বড় লোক তাকে আমরা তত তেলাই, এবং যে দরিদ্র তাকে আমরা কখনোই কিন্তু তেলাই না। আমরা দেখবে, খেয়াল করে দেখবে যে আমরা হয়তো কোনো দরিদ্র ব্যক্তির বাড়িতে হয়তো নেমন্তন্ন আছে, আমরা ভাবি যে হ্যাঁ ওকে তো যেমন তেমন কিছু একটা দিয়ে দিলেই হবে। কিন্তু কোনো বড়লোক বাড়িতে যদি আমাদের নেমন্তন্ন থাকে, আমাদেরকে যে বলে, যদি খাওয়ার জন্য কিছু বলে, তখন আমরা তাকে যে গিফটটা নিয়ে যাই সেটা সব থেকে সেরা গিফট নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ তাদের সেন্টার অনেক উঁচু। তাই বলছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির একটা রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। বলছে দরিদ্র যে খিদে পায় সেটা কেউ বুঝতে চায় না। সমাজে একজন ব্যক্তিও নেই যে যে দরিদ্রের খিদে বুঝবে, যে তাদের ক্ষুধার যে মর্ম সেটা যে সমাজে একজন ব্যক্তিও নেই যে বুঝবে। তাই তো আমি যদি প্রাচীরও ঘুরে বেড়াই, বিড়াল বলছে প্রাচীরও ঘুরে বেড়াই, আমাকে মাছের কাঁটাটুকুও দেয় না, যেটা অবশিষ্ট, যেটা ফেলে দেওয়া জিনিস, যেটা সেই মনুষ্য যাতে খাবেই না, সেইটাও আমাকে দেয় না, সেটা নর্দমায় গিয়ে ফেলে দিয়ে আসে, কিন্তু আমাকে দেয় না। এরপর দেখো কি বলছে, যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি 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 বলে সম্বোধন করছে বড়লোক বুর্জোয়া শ্রেণীর যারা বড়লোক, যারা হয়তো সব সময় ধন সম্পত্তি অন্নে বস্ত্রে সবসময় চুবে থাকে, তাদেরকে বিড়াল যে দুস্থ দরিদ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে সে সম্বোধন করছে ছি ছি বলে। কি বলছে দেখো, বলছে যে খাইতে বিরক্ত করে। খেতে বললে যে হয়তো সমাজের যারা খুব উঁচু মাথা, যারা হয়তো রাজা বা কোনো খুব বড় মাপের কোনো ব্যক্তি, তাকে হয়তো আহ্বান করা হয়েছে খাবার জন্য, কিন্তু সে বলে কি যে আমি খাবো না। তাই বলছে যে খাইতে বললে বিরক্ত হয়, যে খাবার কথা বললে বিরক্ত হয়, তার জন্য ভোজের আয়োজন করো। তার জন্য আমরা কি করি, মাছ মাংস ডিম আরো নানা রকম ভালো ভালো যে আইটেমগুলো রয়েছে সেগুলো তাকে একদিনে ভাবি যে সব খাই দেবো, এরকম একটা ব্যাপার, যে সমস্ত রকম ভোজের আয়োজন করানো যাকে বলে। সমস্ত রকমের ভোজের আয়োজন করো, কিন্তু যাকে তুমি নেমন্তন্ন করনি সেই দরিদ্র ব্যক্তিটি যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, সে যদি বিনা আমন্ত্রণে তোমার বাড়িতে এসে একটুখানিও কিছু মুখে তোলে, তখন তুমি তাকে চোর বলে সম্বোধন করো। তোমাদের এই যে নিম্ন মানসিকতা, সেই মানসিকতার জন্য বিড়াল সমাজের বড় যে মাথা তাদেরকে বলছে ছি বলে সম্বোধন করছে। দেখো আমাদিগের দশা, দেখো দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গণে প্রাঙ্গণে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। বলছে দেখো আমার দিকে একবার তাকাও। বলছে সমাজের যে বড় শ্রেণী, সেই সমাজের বড় শ্রেণীকে বলছে যে তাকাতে, দরিদ্র শ্রেণীর দিকে,
যে তারা কিভাবে নিজেদের দিন যাপন করছে, তারা কিভাবে নিজেদের জীবন ধারণ করে আছে। তাই বিড়াল বলছে, আমি তো প্রাচীরে প্রাচীরে, অর্থাৎ সবার পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়াই, প্রাঙ্গণে প্রাঙ্গণে ঘুরে বেড়াই। অর্থাৎ প্রাঙ্গণ মানে হচ্ছে উঠোন, উঠোন, সেই উঠোনে উঠোনে আমরা ঘুরে বেড়াই। আর কি, প্রাসাদে প্রাসাদে ঘুরে বেড়াই। অর্থাৎ কি, দেখো প্রাসাদ মানে হচ্ছে বড় বড় অট্টালিকা, সেই বড় বড় অট্টালিকাতে গিয়ে ঘুরে বেড়াই, ম্যাও ম্যাও করে কত ডাকি। চারিদিকে দৃষ্টি আমাদের কি করে, দৃষ্টি আমাদের পড়ে এবং চারিদিকে আমরা কি করে ডাকি, কিন্তু কেউ আমাদের সে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না, সেই অবশিষ্ট পড়ে থাকা জিনিসটিও আমাদেরকে কেউ দেয় না। যদি কেহ যদি কেহ তোমার সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমজ্জার হইয়া বৃদ্ধের নিকট, যুবতী ভার্যার সহোদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড় স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। বলছে কি দেখো, বলছে কিন্তু এই যে সমাজের দুটো শ্রেণী রয়েছে, সেরকমই যেসব পোষ্য যাদেরকে আমরা রাস্তায় দেখতে পাই, প্রাণী যারা, যেমন কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, আমরা তো এই দুটোকেই খুব সাধারণভাবে আমরা বাড়িতে পুষিও। কিন্তু কি হয়, যখন আমরা কোনো বিড়ালকে বা কোনো কুকুরকে আমাদের বাড়িতে পুষি, তখন তার যত্নটা বাড়ির লোকেদের বা বাড়ির সদস্যের মতোই হয়ে থাকে। তার সাথে রাস্তার কুকুর বা রাস্তার বিড়ালের কিন্তু একটা পার্থক্য থাকে। সেই যে পার্থক্যটা, সেটাও কিন্তু বিড়াল তার কথোপকথনে কিন্তু বা তার উক্তিতে কিন্তু উঠিয়ে দিয়েছেন। বলছে, যদি কেউ তোমার সোহাগের বিড়াল হইতে পারে। সোহাগ মানে হচ্ছে আদরের বিড়াল। অর্থাৎ তোমাকে যদি কেউ আদর করে তার বাড়িতে এনে রাখে, তাই বলছে তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিত বা পারিল। অর্থাৎ কোনো বিড়াল যদি তার সোহাগে, তার আদরে তার বাড়িতে এসে যদি থাকে, তাহলে কি হবে, গৃহমর্যার। গৃহমর্যার মানে হচ্ছে গৃহপালিত। গৃহপালিত, সেই গৃহপালিত বা ঘরে দেখা বা ঘরে থাকা বিড়ালটি সেই গৃহমর্যার হইয়া, সেই গৃহীত বা গৃহে পালিত সেই বিড়ালটি হইতো তাহলে বৃদ্ধের নিকট, সেই হয়তো বাড়ির যে বৃদ্ধ তার নিকট, তার যে যুবতী ভার্যার, ভার্যার মানে হচ্ছে স্ত্রী, ভার্যার মানে হচ্ছে স্ত্রী। বলছে তার যে ভার্যার যে সহোদর, অর্থাৎ একই মায়ের পেটের যে ভাই, তার মতোই সেই বিড়ালটিকেও কিন্তু যত্নার্থী করা হতো। বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ মানে হচ্ছে, শতরঞ্চ মানে হচ্ছে দাবা খেলা। বলছে সেই শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া উঠিতে বা থাকিতে পারিল। বলছে তবেই তাহার পুষ্টি, তবেই তাকে দেখে কি মনে হবে যে সে পুষ্টিবান একজন বিড়াল। কেন বলছে, কারণ সেই যে রাস্তার কুকুর বা রাস্তার বিড়াল, যাদেরকে হয়তো কেউ দুবেলা দুমুঠো খেতেও দেয় না, তার সঙ্গে গৃহে লালন পালন করা বিড়াল বা কুকুরের কিন্তু একটা পার্থক্য থেকেই যায়। সেই যে পার্থক্যটা, সেটা চোখে আঙুল দিয়ে বিড়াল সেই সমাজের বড়লোক শ্রেণী
বা সমাজের উচ্চবিত্ত যারা, তাদেরকে কিন্তু বিড়াল জানাচ্ছে। তাহার লেজ ফুলে গায়ের লোম হয়। বলছে যারা বাড়িতে থেকে গৃহপালিত বিড়াল হয় বা গৃহপালিত কুকুর হয় বা গৃহপালিত কোনো প্রাণী হয়, তাদের লেজটা কি হয়ে যায়, তাদের লেজটা ফুলে যায় বা ফুলে থাকে, এবং কি হয়, গায়ে লোম হয়, গায়ে বড় বড় লোম হয়, এবং তাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। বলছে মার্জার মানে তো বিড়াল, আমরা আগের দিনে বললাম, সেই বিড়ালটা কি হয়, কবিত্ব লাভ করে, অর্থাৎ তাকে দেখেও কবিরা যেন কবিতা লিখতে শুরু করে। তাই বলছে তাদের যে রূপের ছটা। কিন্তু এরপরে দেখো বলছে, আর আমাদিগের দশা দেখো, আর এই যে আমাদের রাস্তার বিড়ালদের দশা দেখো। আহারা ভাবে উদর কৃশ, অর্থাৎ আহার, সেই আহারে কি হয়, আমাদের উদরটা কি হচ্ছে, কৃশ হচ্ছে, পেটটা কি হচ্ছে, রোগা হচ্ছে। আমরা আহার পাবো, আমরা খাদ্য পাবো, তবেই না আমাদের পেট ফুলে যাবে, যেটা গৃহপালিত বিড়ালদের হয়। কিন্তু আমরা তো রাস্তার বিড়াল, আমাদেরকেও মাছের কাঁটা টুকুও দেয় না, সেটাও নর্দমায় গিয়ে ফেলে দিয়ে আসে, কিন্তু আমাদেরকে দেয় না। তাই আমাদের কি আহার ভাবে আমাদের যে খিদের জ্বালাতে আমাদের উদর হয়েছে, আমাদের পেট হয়েছে কৃশ, রোগা হয়ে গেছে। তাই বলছে এই যে উদর মানে হচ্ছে পেট, আর কৃশ মানে হচ্ছে রোগা হয়ে যাওয়া। অস্থি পরিদৃশ্যমান মানে গায়ের যে অস্থিগুলো রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেগুলো সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পরিদৃশ্যমান মানে সুস্পষ্টভাবে দেখা। লাঙল বিনত, লাগন মানে হচ্ছে লেজ, বলছে লাঙল বিনত মানে নিচু হয়ে পড়ে যাচ্ছে, যেটা গৃহপালিত পশুর ক্ষেত্রে দেখছে লোমটা কি হচ্ছে, ওদের লেজটা ফুলে যাচ্ছে, ওপরে উঠে থাকছে, আর এদের লেজটা নিচে নেমে যাচ্ছে। দাঁত বাহির হইয়াছে, তাদের দাঁতটাও কি করছে, বাইরে বেরিয়ে চলে আসছে, অর্থাৎ দাঁত মুখ সব বসে গেছে, পেট বসে গেছে। জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অর্থাৎ তারা সবসময় হাঁপাচ্ছে, জিভটা কি করছে, তাতে সবসময় বেরিয়ে যেন পড়ে যাচ্ছে। অবিরত আহারা ভাবে ডাকিতেছে ম্যাও ম্যাও, বলছে তারা অনবরত ভাবে তারা আহার পাওয়ার জন্য ম্যাও ম্যাও করে ডাকছে, কিন্তু কেউ তাদের এক ফোঁটাও কিছু সাহায্য করছে না, খাইতে পায় না। তাই বলছে আমরা তো খেতে পাই না, তাই আমরা সব সময় ডাকছি, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। তাই বিড়াল এবার বলছে যে যারা হয়তো বাড়িতে গৃহে পালিত হচ্ছে যে বিড়ালটি, সেই বিড়ালটির রূপের ছটা থেকে কবি কি করছে, সেই বিড়ালটিকেও কবি করে তুলছে, কবিতার লেখনী স্পর্শে। কিন্তু আমাদের যে কালো চামড়া, সে আমাদের কালো চামড়া দেখে তোমরা কেউ দয়া করে ঘৃণা করো না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নইলে চুরি করব। বলছে আমাদের চুরি করা এতটা পাপ যে আমাদেরকে তুমি মারতে আসছো। কেন আমরা চুরি করছি? কারণ সবকিছুতে তোমাদের যেমন অধিকার আছে, তেমনই আমাদেরও কিন্তু অধিকার আছে। তাই তোমরা যখন আমাদেরকে খেতে দাও না, তখন আমাদেরকে কি করতে হয়? বাধ্য হয়েই চুরি করতে হয়। তাই বিড়াল বলছে আমাদের কৃষ্ণ চর্ম অর্থাৎ কালো চর্ম, শুষ্ক মুখ অর্থাৎ আমাদের মুখের সেই লালিত্যই কোথাও যেন হারিয়ে গেছে, ক্ষীণ রোগা সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? বলছে আমরা কত কষ্ট করে অনাহারে সারাদিন ঘুরে ঘুরে পাঁচিলে পাঁচিলে, প্রাসাদে প্রাসাদে, উঠোনে প্রাঙ্গণে ম্যাও ম্যাও করি, কিন্তু সেই ক্ষীণ হয়ে যাওয়া সেই ডাকেও কি তোমাদের একটু অন্তরে কান্না পায় না, একটু দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? বলছে চোর চুরি করলে দণ্ড আছে, কিন্তু যে নির্দয়, যার হৃদয় পাষাণ হয়ে গেছে, সেই পাষাণ যে শক্ত, সেই নির্দয়তার কি কোনো দ্বন্দ্ব নেই? অর্থাৎ তার কি কোনো শাস্তি নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কাপণ্যের
দ্বন্দ্ব নেই? বলছে ধনী সে তো কৃপণতা করছে, তার তো এত ধন সম্পত্তি আছে, কিন্তু সে সেই ধন সম্পত্তির 1% বা 1 কাউকে দিচ্ছে না। কিন্তু যে আহার সংগ্রহের জন্য দরিদ্র সে চুরি করছে, তার তার দণ্ড আছে। কিন্তু যে কৃপণতা করছে, যে হয়তো তার হাত দিয়ে 1 ফোঁটাও কিছু বেরোচ্ছে না, 1 মুঠোও চাল বেরোচ্ছে না কারোর জন্য, তার কি শাস্তি নেই? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রের চোর হয়? বলছে তুমি তো কমলাকান্ত, তুমি দূরদর্শিতা সম্পন্ন মানুষ একজন, তুমি তুমি আফিংখোর যতই হও না কেন, তুমি আফিমের নেশায় কি এতটাই ভূত হয়েছো যে তুমি দেখতে পাচ্ছ না কেন চোরকে চুরি করতে হচ্ছে, কেন সমাজে চোরের উদ্ভব হচ্ছে, কেন ক্ষুধার ঝালায় মানুষকে মরতে হচ্ছে? তাই বলছে ধনীর দোষেই তো দরিদ্রকে চোর হতে হচ্ছে। তার জন্য একমাত্র দোষে দুষ্ট কারা? না সেই ধনী ব্যক্তিরা। 500 দরিদ্রকে বঞ্চিত করা, 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বলছে 500 অর্থাৎ 500 জন দরিদ্রকে বঞ্চিত করে একজন যদি সেই 500 জনের খাবার সংগ্রহ করে নিজের বাড়িতে মজুত রাখে, তাহলে সেটা কি ঠিক? সেটা কি অন্যায় নয়? বারবার করে বিড়াল সেই প্রশ্নটাই কিন্তু এঁকে তুলছে, তার নিজের যে ম্যাও ধ্বনি দিয়ে সে বারবার সেই প্রশ্নগুলোই কমলাকান্তের কাছে করে উঠছে। যদি করিল তবে সে আহার, তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্র নেবে না কেন? বলছে যে সমাজের মাথা, যে সমাজের রাজা বা যে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর, সে তো খেয়ে নিচ্ছে, কিন্তু তার খাবার পরও যে অংশটা অবশিষ্ট পড়ে থাকছে সেটা যদি কেউ চুরি করে, তাহলে সেখানে অন্যায়টা কোথায়? তাহলে সেখানে তাকে চোর কেন বলা হচ্ছে? যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতে চুরি করিবে। বলছে সে তো একজন ধনী ব্যক্তি, সে যদি কৃপণতা করে, সে যদি সমাজকে না দেয় কিছু, তাহলে তো সেই দরিদ্র মানুষটি চুরি করবেই, তাহলে তো সেখানে চুরি হবেই। সেটাই বিড়াল বোঝাচ্ছে, বারবার বোঝাচ্ছে। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে নাই। বলছি এই পৃথিবীতে যে প্রাণ ধারণ করেছে সকলেই, তাদের সব্বার কিন্তু অধিকার আছে, সব কিছুর ওপর অধিকার আছে। খাদ্যের ওপর তাকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে, তেমনি খাদ্যের ওপরও কিন্তু তার একটি অধিকার আছে। তাই যারা বড় মাথা, যারা সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তারা যদি সেই দরিদ্রকে কিছু না দেয়, তাহলে সেই ধনী ব্যক্তির খেয়ে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ, তাহলে সেটা সে চুরি করবেই। সেই কথাটাই বারবার বিড়াল কমলাকান্তকে বুঝিয়ে দিয়েছে। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে।